এই ভিডিওটিতে শিখবেন যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন সলভ করতে হয়। তো প্রথমে আপনারা একটি টেবিল দেখতে পাচ্ছেন এবং এরপরে একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন। তো শুরুতেই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে টেবিলে যে ভার্বগুলো দেওয়া রয়েছে এগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে হচ্ছে প্যাসেজটিকে পড়ে নিতে হবে। তো শুরুতেই আমি আপনাদের সুবিধার জন্য বলে নিচ্ছি যে, যে প্যাসেজটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্যাসেজটি পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ টেবিলে যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে আপনাকে পাস্ট টেন্সে পরিবর্তন করে হচ্ছে সঠিক শূন্যস্থানটিতে সঠিক শব্দটি আপনাকে টেবিল থেকে বেছে চুজ করে বসাতে হবে। তো লক্ষ্য করুন, এখানে প্রথম যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ড্যাশ অফ ইয়েস্টারডে। তো এখানে বলা হচ্ছে যে আমাদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল। তো গতকাল কি হয়েছিল? তো সেটা হচ্ছে আমরা এখানে যেই শব্দটি সবথেকে বেশি আসে সেটি হচ্ছে যে অনুষ্ঠিত হয়েছিল। তো অনুষ্ঠিত হওয়া এর ইংরেজি হচ্ছে কাম অফ, আর অনুষ্ঠিত হয়েছিল এর ইংরেজি হচ্ছে কেইম অফ। তো কাম অফ বা কেইম অফ এটি হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব যেটা আপনাকে মুখস্থ করে শিখতে হবে। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। তো এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের স্কুল ক্যাম্পাস সুন্দরভাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সুন্দরভাবে কি করেছিলাম? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে যে সাজিয়েছিলাম। তো সাজানো এর ইংরেজি হচ্ছে ডেকোরেট, আর সাজিয়েছিলাম এর ইংরেজি হচ্ছে ডেকোরেটেড। তো আরও একটি বিষয় বলে নিচ্ছি যে কিভাবে বুঝবেন যে প্যাসেজটি হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে। তো সেটি হচ্ছে যে দেখুন, এই প্যাসেজের প্রথম বাক্যে একদম লাস্টে ইয়েস্টারডে এই শব্দটি রয়েছে, অর্থাৎ কোনো প্যাসেজের শুরুতে বা প্যাসেজের মধ্যে যদি কোথাও অতীত নির্দেশক কোনো শব্দ, চিহ্ন বা ওয়ার্ড থাকে তাহলে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে এই প্যাসেজটিতে যে ভার্বগুলো বসবে সেগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে বসবে। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে দ্য সিরিমনি ড্যাশ অ্যাট 3 PM। তো এখানে বলা হচ্ছে যে অনুষ্ঠানটি 3টায়। তো অনুষ্ঠানটি 3টায় কী হয়েছিল? তো এই বাক্যটির সঠিক উত্তর হচ্ছে যে শুরু হয়েছিল। তো শুরু করা এর ইংরেজি হচ্ছে স্টার্ট বা বিগিন, আর শুরু হয়েছিল এর ইংরেজি হচ্ছে স্টার্টেড বা বিগ্যান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিলে স্টার্ট এবং বিগিন দুটি শব্দ রয়েছে যাদের অর্থ হচ্ছে শুরু করা, আর শুরু হয়েছিল হচ্ছে বিগ্যান বা স্টার্টেড, অর্থাৎ স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দের যে কোনো একটির পাস্ট ফর্ম লিখে দিলেই হয়ে যাবে। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন। তো এখানে লক্ষ্য করুন যে আওয়ার হেডমাস্টার এর বাংলা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক, দ্য ফাংশন অনুষ্ঠানটির তো আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানটির কি করেন? তো এর উত্তর হচ্ছে যে সভাপতিত্ব করেছিলেন, অর্থাৎ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছিলেন হচ্ছে আমাদের প্রধান শিক্ষক। তো সভাপতিত্ব করা এর ইংরেজি হচ্ছে প্রিসাইড ওভার, আর করেছিলেন এর ইংরেজি হচ্ছে প্রিসাইডেড ওভার। তো এখানে আমরা মূল ভার্ব হিসেবে টেবিলে প্রিসাইড দেখতে পাচ্ছি, আর এর পাস্ট ফর্ম হচ্ছে প্রিসাইডেড। আর প্রিসাইডেড ওভার এটি হচ্ছে একটি প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ হচ্ছে সভাপতিত্ব করা। এটা আপনাকে কিন্তু মুখস্থ করেই শিখতে হবে। এরপরে যে অংশটা রয়েছে এই বাক্যের সেটি হচ্ছে অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার। তো এডুকেশন মিনিস্টার হচ্ছে শিক্ষামন্ত্রী, এরপরে শূন্যস্থান এবং তারপর রয়েছে দ্য চিফ গেস্ট প্রধান অতিথি, অর্থাৎ শিক্ষামন্ত্রী প্রধান অতিথি কি, প্রশ্ন যদি করি কি হয়েছিলেন, বা প্রধান অতিথি ছিলেন হচ্ছে শিক্ষামন্ত্রী, প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। তো ছিলেন বা ছিল এর ইংরেজি হচ্ছে ওয়াজ, রাইট?
আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে যে দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন। তো অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে কি হয়েছিল? শুরু হয়েছিল। তো শুরু হওয়া বলতে আমরা স্টার্টেড বা বিগিন এই শব্দ দুটি ব্যবহার করতে পারি। তো এখানে স্টার্টেড বসানো হয়েছে, অর্থাৎ স্টার্ট এর যে পাস্ট ফর্ম রয়েছে স্টার্টেড সেটি বসানো হয়েছে। তো এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স ড্যাশ দ্য অ্যানুয়াল রিপোর্ট। তো এখানে একজন শিক্ষক হচ্ছে অ্যানুয়াল যে রিপোর্ট, বার্ষিক যে রিপোর্ট সেটা হচ্ছে পড়ে শোনাচ্ছিলেন। তো পড়ে শোনানো এর ইংরেজি হচ্ছে রিড আউট। তো এটিও একটি ফ্রেজাল ভার্ব, এটা আপনাকে মুখস্থ করতে হবে। তবে মনে রাখবেন রিড যে ভার্বটি রয়েছে এর ৩টা ফর্মে কিন্তু একই, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ৩টা ফর্মে রিডের একই। এই কারণে এখানে কিন্তু রিড হিসেবেই বসেছে। তো রিড আউট অর্থ হচ্ছে পড়ে শোনানো। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে দ্য অনারেবল চিফ গেস্ট ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ। তো দ্য অনারেবল চিফ গেস্ট এর অর্থ হচ্ছে যে সম্মানিত প্রধান অতিথি, এ ব্রিফ এনকারেজিং স্পিচ একটি অনুপ্রেরণামূলক বক্তব্য। তো বক্তব্য দিলেন। তো বক্তব্য দেওয়া বা ভাষণ দেওয়া বোঝাতে যেই শব্দটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ডেলিভার। তো যেহেতু তিনি দিয়েছিলেন সেহেতু ডেলিভার এর পাস্ট ফর্ম আপনাকে বসাতে হবে, সেটি হচ্ছে ডেলিভার্ড। আশা করি বুঝতে পেরেছেন যে যখন যদি কোনো বাক্যে বক্তব্য দেওয়া বোঝায় সেক্ষেত্রে আপনাকে ডেলিভার এই শব্দটি ব্যবহার করতে হবে। এরপরে দেখুন, এরপরে হচ্ছে শূন্যস্থান রয়েছে পরের অংশে একই বাক্যে এবং তারপরে বলা হচ্ছে আস টু বি রেগুলার, অর্থাৎ এখানে আমাদেরকে আস টু বি রেগুলার ইন স্টাডিজ পড়াশোনায় নিয়মিত হতে হবে। তো এখানে আমাদেরকে এই যে পড়াশোনায় নিয়মিত হওয়া বা হচ্ছে মনোযোগী হওয়ার উপদেশ দিলেন। তো সেটি বোঝাতে এখানে এই শূন্যস্থানটিতে অ্যাডভাইজিং। তো অ্যাডভাইজিং হলো এই কারণে, সেটা হচ্ছে যে একই বাক্যে যখন দুটি ভার্ব বসে পরবর্তী ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এরপরে যে অংশটা রয়েছে অ্যান্ড ড্যাশ পার্ট ইন মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি এবং হচ্ছে নিরক্ষতার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। তো আমরা জানি টেক পার্ট এর অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, এটি একটি ফ্রেজ। টেক পার্ট ইন এর অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, এটি একটি ফ্রেজ। এটাও আপনাকে হচ্ছে মুখস্থ করেই শিখতে হবে। তবে এখানে যে নিয়মটা সেটা হচ্ছে দেখুন, টেক এখানে কিন্তু আপনি টুক লিখতে পারবেন না বা টেকিং লিখতে পারবেন না বা এর সাথে এস যুক্ত করতে পারবেন না। এর কারণ হচ্ছে যখন একই বাক্যে একাধিক ভার্ব বসে তখন দ্বিতীয় ভার্বগুলোর সাথে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই সকল ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হয় অথবা ইনফিনিটিভ করতে হয় অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। তবে এটা নির্ভর করে মূল ভার্বের উপর, অর্থাৎ বাক্যটিতে যে মেইন ভার্ব রয়েছে, দেখুন এই বাক্যটির মেইন ভার্ব কিন্তু ডেলিভার, এটার উপর আসলে মূলত নির্ভর করে। তবে এখানে একটা বিষয় লক্ষণের, সেটা হচ্ছে দেখুন এখানে অ্যান্ড শব্দটি রয়েছে এবং অ্যান্ড এর আগে দেখুন ইনফিনিটিভ রয়েছে, অর্থাৎ টু বি রয়েছে। তাই অ্যান্ড এর পরে যে অংশটা রয়েছে এটাকেও কিন্তু ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ আপনাকে টু প্লাস ভার্ব লিখতে হবে। কিন্তু যেহেতু অ্যান্ড এর আগে টু প্লাস ভার্ব রয়েছে তাই অ্যান্ড এর পরে আর টু প্লাস ভার্ব লেখার দরকার নেই, অর্থাৎ শুধু ভার্বের মূল ফর্মটাই লিখতে হয়, অর্থাৎ লেখা হয় না। অর্থাৎ যখন ইনফিনিটিভ প্যারালাল ভাবে আসে তখন মূলত
দ্বিতীয়টার ক্ষেত্রে লেখা হয় না। তো এটা বোঝার উপায় হচ্ছে যে যখন দুটি ইনফিনিটিভ ভার্ব অ্যান্ড দ্বারা যুক্ত হবে, যেমন দেখেন এখানে অ্যান্ড এর আগে কিন্তু ইনফিনিটিভ ভার্ব রয়েছে এবং অ্যান্ড এর পরেও ঠিক সেই অর্থে আরেকটা ভার্ব আসতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি টু যুক্ত করতে পারবেন না, শুধু মূল ভার্বটি লিখতে হবে। তো আরও একটি বিষয় হচ্ছে যে এই ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বের কোনো টেন্স হয় না, রাইট? আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।